তেল পাচার বন্ধে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, ডিএমদের রিপোর্ট তলব। অবশেষে সংবাদ সোচ্চারের প্রায় 20 বছরের এক মানবিক লড়াইকে স্বীকৃতি দিল রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে দীর্ঘদিন অর্থাৎ কয়েক দশক ধরে চলে আসা পেট্রোলিয়াম পণ্যের অবৈধ ব্যবসার ওপর এবার রাশ টানার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি টি.এস. শিবলিঙ্গম। এদিন সংবাদ সোচ্চার পত্রিকার সম্পাদক শুভাশিস ঘোষের জনস্বার্থে দায়ের করা মামলার শুনানি ছিল, যার মূল বক্তব্য ছিল এই রাজ্যের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন থানা এলাকায় দিনে রাতে অবৈধভাবে চলছে ট্যাঙ্কার থেকে তেল চুরি, তাতে ভেজাল মেশানো ও পাচার। জানিয়ে সংবাদ সোচ্চারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই খবর করে আসা হচ্ছিল। মাঝে মধ্যে পুলিশ এইসব অবৈধ গোডাউনে রেড করলেও তাকে বরাবরের জন্য বন্ধ করতে পারেনি, যা নিয়ে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া ছিল পুলিশ গাছ বাঁচিয়ে ফল খাওয়ার মতো এই অবৈধ গোডাউন মালিকদের বাঁচিয়ে লোক দেখানো ধরপাকড় করে, যারই কারণে এই ব্যবসা কখনো বন্ধ হয় না। এই নিয়ে গত 25শে জুন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা দায়ের করলে, যার শুনানি হয় 4 জুলাই। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবলিঙ্গম ও হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হয়, যেখানে আবেদনকারীর পক্ষে আইনজীবী দেবাশিস সুর, গৌতম মালিক ও গৌতম সর্দার হাজির হয়ে বলেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের এই 3টি জেলায় বিভিন্ন থানা এলাকায় অসংখ্য অবৈধ তেল গোডাউন গজিয়ে উঠেছে, যাতে অবৈধভাবে পেট্রোপণ্যের কাটাই, ভেজাল ও পাচার করা হয়, যার থেকে সরকার 1 টাকাও রেভিনিউ আদায় করতে পারে না। মূলত পুলিশ মদতে চলা এই ব্যবসার কোনো দপ্তর, কোনো অথরাইজেশন সার্টিফিকেট নেই, সম্পূর্ণ বেআইনি চোরাপথে এই ব্যবসা চলছে। একই বক্তব্য তুলে ধরেন কেন্দ্রের মাননীয় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল শ্রী অশোক চক্রবর্তী। তার কথায় এটা একটা সিরিয়াস এলিগেশন, যা ক্রাইমের নির্দিষ্ট ধারায় তদন্ত হওয়া উচিত, যার পরিপ্রেক্ষিতে মহামান্য প্রধান বিচারপতি এদিন ওই 3 জেলার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করলেন, যার পরবর্তী শুনানির দিন 22শে আগস্ট ধার্য হয়েছে। সংবাদ প্রতিবেদন শুভাশিস ঘোষ, সংবাদ সোচ্চার। প্রায় 20 বছর ধরে পশ্চিমবাংলার পেট্রোলিয়াম প্রোডাক্টের যে স্ক্যাম দীর্ঘদিন ধরে চলছিল, যে বিভিন্ন হাইরোডের ধারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে দীর্ঘদিন ধরে যে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে 2 নম্বরই কারবার চলছিল, অবৈধ কারবার চলছিল, তার বিরুদ্ধে সংবাদ সোচ্চার খবর করেছে। 20 বছর ধরে আমরা এই অবজারভেশন চালিয়েছি এবং বিভিন্ন সময় খবর করেছি। আমাদের খবরের ভিত্তিতে মাঝে সাঝে প্রশাসন নড়ে চড়ে বসলেও পরবর্তী সময় এই ব্যবসা কিন্তু বন্ধ হয়নি। ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে, যে ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা পশ্চিমবাংলার মানুষ, এক শ্রেণীর মানুষ রোজগার করছে, কিন্তু সরকারের ঘরে 1 নয়া পয়সা রয়্যালিটি যায় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই ছিল, যা নিয়ে আমরা খুব স্বাভাবিকভাবেই আমরা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা করেছিলাম এবং সেই মামলায় আমাদের কিছু সহযোগী বন্ধু, কিছু অ্যাডভোকেট, তারা আমাদের সাহায্য করেছিলেন, না হলে আমরা এই মামলা লড়তে পারতাম না। কিন্তু তাদের সাহায্যে আজকে কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠে এবং প্রধান বিচারপতির ঘরে এই মামলা হয় এবং সেখানে কি রায় হলো আমরা একটু জেনে নেব। আমাদের সাথে আছেন মাননীয় গৌতম সর্দার, তিনি কি বলছেন। দাদা, একটু বলুন তো আজকের রায়টা কি হয়েছে। এই যে আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই 3টি জেলায় ন্যাশনাল হাইওয়ে রোডের পাশে যে বড় বড় গোডাউন করে ইলিগালভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট তার গোডাউনস তো করে যে কালোবাজারি চলছে, তার বিরুদ্ধে আপনাদের সংবাদ সোচ্চার যে এভিডেন্স কালেক্ট করেছে, গোডাউন ভিজিট করে তার ছবি ভিডিও কালেক্ট করেছে, তার ভিত্তিতে আমরা একটা জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে করেছিলাম। তার হিয়ারিং আজকের হলো। উনি এটার উপর স্পেশাল অবজারভেশন দিয়ে ডিএমকে রিপোর্ট পাঠানোর জন্য ডেট ঠিক করেছেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে আগামী দিন সেন্ট্রাল এজেন্সি দ্বারাও তার তদন্ত হবে কিনা সেই সিদ্ধান্ত উনি নেবেন। এর মাধ্যমে কালোবাজারিটা বন্ধ করা যেতে পারে, কারণ এই বহু দিন ধরে এই যে কালোবাজারি চলছে, তাতে প্রচুর পরিমাণে রেভিনিউ গভর্নমেন্টের ঘরে আসছে না। তো এইভাবে যদি কালোবাজারি বন্ধ করা যায়, তার ফলে পেট্রোলিয়ামের দামও কমানো যেতে পারে। দেখা যাক, সেটা আগামী রিপোর্টের উপর নির্ভর করছে কতটা কি করা যায় তখন। আজকে তো এই সওয়ালের সময় কেন্দ্রীয় সরকারের একজন ছিলেন, তার কি অভিযোগ।
আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় এসজি ছিলেন, উনি বললেন এটি সিরিয়াস অ্যালিগেশন, উনি এটার পক্ষেই আছেন যাতে এই ধরনের কালোবাজারি না হয়। তো উনিও চাইছেন যাতে এর একটা ভালো সুরাহা হয়। কতদিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন প্রধান অর্ডারটা বেরোলে যে বুঝতে পারবো। উনি মুখে বলেন অর্ডার ডিক্টেট করেছেন, এখন অর্ডারটা? এখনো অর্ডারটা হাতে পাইনি। আচ্ছা, এরপরে যদি এই রিপোর্ট তলব করার পরে যদি দেখা যায় অবস্থা এতটুকু পরিবর্তন হলো না, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হতে পারে? যদি রিপোর্টে দেখা যায় সেইভাবে কিছু আসেনি, তাহলে সেন্ট্রাল এজেন্সি দিয়ে যে তদন্ত করাবে। সিবিআই কি এক্ষেত্রে তদন্ত করতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। যদি প্রধান বিচারপতি মনে করেন, উনি যদি ডিরেকশন দেন, তাহলে এই বিষয় নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে এবং ইলিগালভাবে যেসব পেট্রোলিয়াম প্রোডাক্ট বিজনেস চলছে তা বন্ধের দিকে এগোবে। প্রথমে এটা একটা তদন্ত করা হবে যে অ্যালিগেশনটা কি এসছে এবং অ্যালিগেশনটার বিষয়বস্তু সর্বাপক্ষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 3টি জেলার উপরে দায়িত্ব দিয়েছেন, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, যেখানে এই ট্যাঙ্কারের ব্যবসাটা দীর্ঘদিন ধরে চলছে এবং এইটা শুধুমাত্র দায়িত্ব দিয়েছেন নয়, এবং এটা একটা রিপোর্ট তলব করেছেন আমাদের অফিস, মানে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অফিস থেকে, যেখানে যে এই তদন্তটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় এবং সেই সঠিক মানে দেখতে হবে যে, এবং এই অ্যালিগেশন যেগুলো আনা হয়েছে যে এই ব্যবসাটা যে দীর্ঘায়িত ধরে চলছে এবং এই পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং ভেজাল এই সমস্ত জিনিসগুলো যেটা বাইরে উইদাউট লাইসেন্স, উইদাউট ডকুমেন্টস এবং তারা কোনো ডিলারশিপ ছাড়াই কি প্রাইভেটলি যে ব্যবসা চালিয়ে যাচ্ছে, সেটা অল ওভার কান্ট্রিতেই চলছে, সেটা আজ পশ্চিমবঙ্গ তার মধ্যেও একটি রাজ্য, এবং সেই জন্য সেই ব্যবসাটাকে যাতে নিয়ন্ত্রিত করা যায় তার জন্য প্রথম পদক্ষেপ আজকে হাইকোর্ট নিয়েছেন এবং সেটা প্রথমেই তিনি রিপোর্ট একটা তলব করেছেন, যেটা আমাদের সরকার পক্ষের থেকে ফাইল করবে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নেক্সট ডেট অফ হিয়ারিংয়ে উনি তার বিচার করবেন, যেটা আরও হয়তো কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং সেটাকে আরও বন্ধের দিকে নিয়ে যাবেন। ঠিক আছে, কতদিনের মধ্যে রিপোর্ট তলব করেছে? এটা আদেশটা রিপোর্ট তলব করেছেন, সেটা যতক্ষণ না অর্ডারটা আমরা পাচ্ছি সেটা বলতে পারছি না সঠিক ডেটটা, তবে সেটা সম্ভবত একটা ডেট ফিক্স উনি করে দিয়েছেন, সেই দিনই আবার মামলাটা পুনরায় শুনানি হবে। যে এই রিপোর্ট তলবের পর আজকে প্রধান বিচারপতি কি এরকম কিছু অ্যাসুরেন্স করেছেন যদি কার্যকর স্টেপ পুলিশ না নেয় তাহলে সেক্ষেত্রে সিবিআই এনকোয়ারি হতে হবে? এবং সেটার ব্যাপারে উনি চেষ্টা করছেন যে রিপোর্টটা কি আসে তার উপরে উনি সিদ্ধান্ত নেবেন, যে যদি মনে হয় যে ওনার পক্ষে এই রিপোর্টটা ডিসস্যাটিসফাইড, তাহলেই উনি কিন্তু সিবিআই বা অন্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা সেটা আরও যাতে মানে তদন্তটাকে ত্বরান্বিত করা যায় এবং সঠিক যাতে জায়গায় পৌঁছানো যায় সেটা উনি যথাযথ ব্যবস্থা করবেন। সংবাদ সূত্রের পক্ষ থেকে দীর্ঘদিন এই ব্যবসার ওপর অবজারভেশন চালিয়ে আজকে আমরা জনস্বার্থে এই মামলা করেছি, আপনাদের সাহায্য, আপনারা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছেন এই মামলার ক্ষেত্রে। আজকে আমাদের এই উদ্যোগটাকে কিভাবে নেবেন, কি বলবেন? এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে সঠিক জায়গায় এবং সঠিক পরিষেবা পাওয়া যাবে এবং এই মানে বাজারি বা কালোবাজারি যারা এই সমস্ত ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, আশা করি সেটার একটা শেষ জায়গা তৈরি হবে এবং এটা না হলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের এই ব্যবসাটা আরও বেশি বাড়তে থাকবে এবং এতে আমাদের কিন্তু মানে সর্বাধিকারে ক্ষতি হবে, কিন্তু উপযুক্ত ব্যবস্থা বা পরিষেবা আমরা পাবো না। পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা চলছে, পুলিশ সমস্ত কিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে দুই একটা ক্ষেত্রে রেড হয় এবং তারপরে দেখা যায় পুরো ব্যাপারটা আবার সেই আগের স্থিতাবস্থায় পৌঁছে গেছে। এটার কি অবসান হবে এই রায়ের পরে মনে হয়? কিছু একটা হবে এই রায়ের পর, মানে হোপফুলি এই রায়ের পর যে ব্যবসাটা দীর্ঘায়িত ধরে চলছে সেটা আশা করি এটা একটা বন্ধের দিকে যাবে এবং কালোবাজারি যে ব্যবসাটা আশা করি এটা আর খুব বেশি পরিমাণে এগোবে না, এটা আমার আশা। কারণ এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারা সাবধানতা হবে বা তারা অন্য কোনো কাজের সঙ্গে কাজ করে বা এটাকে মানে লিগালি কিছু করার জন্য সেটা নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করবে। আরেকবার যদি একটু বলে দেন আজকের রায়টা কার কাছে রিপোর্ট তলব করেছে? এটা সর্বাবতী রায়টা অ্যাজ পার মাইন্স অ্যান্ড মিনারেল অ্যাক্ট অনুযায়ী যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে দেওয়া আছে, যেহেতু এটা আইনের আমাদের 21-এর 1 ধারায় বলা আছে মাইন্স অ্যান্ড মিনারেল অ্যাক্টে ম্যাজিস্ট্রেট ক্যান সিজ দ্য অল ইলিগাল অর এনি বিজনেস আর্টিকেলস অর এনি গুডস
which has been not licensed or any other thing, then the magistrate can empower. Magistrate means including district magistrate. He can also the inherent power to take necessary steps to seize the barrel of illegal petroleum products or other articles. এই মামলার পরবর্তী কি হতে পারে, যেটা বলার, এই মামলা, এই ঘটনার সাথে, এই ব্যবসার সাথে কিন্তু বহু মানুষ যুক্ত রয়েছেন যারা পর্দার আড়াল থেকে এই ব্যবসা অপারেট করছেন, এবং বহু গভর্নমেন্ট কন্ট্রাক্টরও আমরা জানি তারা এর সাথে যুক্ত রয়েছেন, যারা এই অন্ধকার বিজনেসের সাথে যুক্ত থাকেন এবং এর থেকে কোটি কোটি টাকা তারা রোজগার করছেন। আগামী দিনে আমাদের অবজারভেশন চলবে, যদি এই ব্যবসা বন্ধ না হয় তো প্রয়োজনে আবার আমরা কলকাতা হাইকোর্টে এসে মাননীয় বিচারপতির কাছে আমরা বিচার চাইব।